এবার একটু নজর রাখা যাক সেন্ট মার্টিনসের দিকে। কি পরিস্থিতি এখন সেন্ট মার্টিনসে? সেন্ট মার্টিনসে 10,000 মানুষ, তারা খাবার পাচ্ছেন না, পানীয় জল পাচ্ছেন না, চাল ডাল তেল নুন কোনোটারই জোগাড় নেই। কেন জোগাড় নেই? কারণ আরাকান আর্মির ভয়। আরাকান আর্মি নাফ নদীতে তাদের এলাকাটা যেরকম নিষিদ্ধ করেছে, পাল্টা ইউনুস প্রশাসন মূল ভূখণ্ড থেকে অর্থাৎ টেকনাফ থেকে সেন্ট মার্টিনস পর্যন্ত নৌ চলাচল বন্ধ করে দিয়েছে। ফল হচ্ছে মূল ভূখণ্ড থেকে খাবার দাবার কিছুই তো পৌঁছচ্ছে না। সেন্ট মার্টিনসে 10,000 মানুষ, তারা খাবারটুকু পর্যন্ত পাচ্ছেন না। ওদিকে ইউনুসপন্থীরা তারা বড় বড় খোয়াব দেখেন কলকাতা দখলের, বাংলা বিহার উড়িষ্যার দখলের। আগে সেন্ট মার্টিনসটা তো বাঁচিয়ে নিন ইউনুসপন্থী জামাত জোট। এখনো বাংলাদেশে ঢোকেনি মায়ানমারের বিদ্রোহী আরাকান আর্মি, তাতেই চরম সংকট তৈরি হয়েছে বাংলাদেশে। যেই সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন প্রভুদের হাতে তুলে দিতে মরিয়া ইউনুস, সেটাই এখন হাতছাড়া হওয়ার জোগাড়। মায়ানমারে গৃহযুদ্ধের জেরে আগেই নাফ নদের ব্যবহার বন্ধ করতে হয়েছে বাংলাদেশকে, যার জেরে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার মুখে সেন্ট মার্টিনস দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল নাফ নদীর নৌ পরিবহন। আরাকান আর্মি নাফের জলসীমা বন্ধ করে দেওয়ার জন্য সেই রাস্তা পুরোপুরিভাবে বন্ধ, যার ফলে সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছানো যাচ্ছে না খাবার, জল, ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র। 10 থেকে 12 দিন ধরে যে মানুষ আদতে বন্দী আছে, যে মানুষ খাদ্যের কথা বলতে পারছে না, আশা করতেও পারছে না, যে মানুষ বন্দি থেকে মুক্তির প্রত্যাশা করতে পারে না, তাদেরকে আসলে কেমন আছেন বলাটা এক ধরনের অপরাধী আমরা মনে করি। সেন্ট মার্টিনস দ্বীপে প্রায় 10,000 মানুষের বসবাস। সেন্ট মার্টিনসের নিত্য প্রয়োজনীয় সব জিনিসই যায় টেকনাফ থেকে। মায়ানমারে গৃহযুদ্ধের জেরে নাফ জলপথ সম্পূর্ণভাবে বন্ধ। সেন্ট মার্টিনস যাওয়া যাচ্ছে কেবলমাত্র সমুদ্রপথে, যার জেরে খাদ্য পানীয় সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যাপক অভাব দেখা দিয়েছে। সেন্ট মার্টিনস দ্বীপে আমেরিকার খবরদারি মানতে চাননি বলেই দেশ ছাড়তে বাধ্য করা হয় শেখ হাসিনাকে। এখন ক্ষমতায় এসে সেই সেন্ট মার্টিনসই হারাতে বসেছেন ইউনুস। সেন্ট মার্টিন আইল্যান্ডে ইউনুস সরকারের বিরুদ্ধে একটি জনরোষ তৈরি হচ্ছে এবং এই জনরোষ হয়তো আগামী দিনে বড় আকার ধারণ করবে, সে ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। পাকিস্তানের ধামা ধরা ইউনুস ভুলে গিয়েছিলেন বাংলাদেশে টিকে থাকার জন্য ভারতের প্রয়োজনীয়তা। এখন আরাকান আর্মির ঠেলায় একুল ওকুল দুকুল যাওয়া জোগাড় ইউনুসের। কিভাবে সংকট থেকে উদ্ধার পাবে বাংলাদেশ, এখন ভেবেও কুল কিনারা পাচ্ছে না ইউনুস। রিপাবলিক বাংলা। একদিকে হুঙ্কার চলছে ভারতের বিরুদ্ধে, ষড়যন্ত্র চলছে, অন্যদিকে ভারতকে দোষারোপ করা চলছে, আবার সেই ভারতের কাছেই হাত পাতা চলছে। বাংলাদেশের অবস্থা তো আদতে খুব শোচনীয়। ওষুধের হাহাকার, কাপড় ব্যবসায়ীরা পাত্তারি গুটিয়ে ফেলছেন, ওদিকে ব্যাংক দেউলিয়া হওয়ার পথে অর্থ সাহায্য দিতে হচ্ছে, বেল আউট প্যাকেজেস দিতে হচ্ছে, ভয়ঙ্কর একটা অবস্থা বাংলাদেশ জুড়ে। এর মধ্যে ঢাকায় মেট্রো টিকিটেরও হাহাকার। মেট্রো টিকিট নেই তাদের কাছে, কি করবেন, কোথা থেকে পাবেন? ভারত ভরসা, ভারতের কাছে 4 লাখ মেট্রো টিকিট চাওয়া হয়েছে। এই ডিসেম্বরের মধ্যেই 20,000 মেট্রো টিকিট পাঠানো হবে ভারতের পক্ষ থেকে। তাহলে মোহাম্মদ ইউনুস, বিএনপি নেতা যারা রয়েছেন, যারা বড় বড় কথা বলেন, এই রুহুল কবির রিজভি এরা, এদেরকে জানিয়েছেন তো যে এখনো বাংলাদেশ স্বনির্ভর নয়, ভারতই ভরসা মেট্রো টিকিটের জন্য। ভারতীয় পণ্য বর্জন বর্জন, ভারতীয় পণ্য, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। ভারতীয় পণ্য বয়কটের হুঙ্কার দিয়েছিল যেসব ইউনুসপন্থীরা, অচিরেই তাদের মুখে চুনকালি মাখালেন খোদ ইউনুসই। ভারতকে ছাড়া মেট্রো রেল চালানোর ক্ষমতাটুকুও নেই ইউনুসের। বছর শেষের আগেই তা প্রমাণ হয়ে গেল। ঢাকায় মেট্রো রেল চালু করেছিল শেখ হাসিনা। ইউনুসের আমলে সেই মেট্রোতেই এখন ঘোর টিকিট সংকট। মেট্রোর টিকিট ফেরত না দিয়েই বাড়ি ফিরছেন বাংলাদেশি যাত্রীরা। এদিকে মেট্রোর টিকিট ছাপা হয় ভারতেই, তাই বাধ্য হয়ে ভারতকে 4 লাখ টিকিটের বরাদ দিয়েছে ইউনুস প্রশাসন। ডিসেম্বরেই 20,000 টিকিট বাংলাদেশে পাঠাবে ভারত।
কথায় কথায় ভারত বিরোধী জিগির তোলে ইউনুসের পেটোয়া বাহিনী, অথচ খাদ্য, বস্ত্র, ওষুধ সবকিছুর জন্যই ভারতের ওপর নির্ভরশীল বাংলাদেশ। যদিও ইউনুসের অশিক্ষিত নির্লজ্জ অনুগামীরা তা বুঝেও বুঝতে চাইছে না। না না, শুধু মেট্রোর টিকিট কেন, ওদের বেঁচে থাকার সব টিকিটই এখান থেকে যায়। হ্যাঁ, চাল, গম, হ্যাঁ, সমস্ত কিছু যা যা নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিস আছে দুপারের বন্ধ করা উচিত, এবং সেটা যাতে কালোবাজারে বিক্রি না হতে পারে। বিএসএফ এবং সরকারের দেখা উচিত ছিল, সরকার দেখবে না, তাই এককভাবেই দায়িত্ব বিএসএফের কাঁধেই নেওয়া উচিত। ভারত যেখানে চাঁদে পৌঁছে গিয়েছে, সেখানে এখনো হোটেলে গরুর মাংস নিয়ে পড়ে ইউনুসের বাংলাদেশ। প্রগতি, উন্নয়ন সব লাটে তুলে এখন বাংলাদেশকে হিন্দু শূন্য বানানোই প্রধান লক্ষ্য জামাতি মৌলবাদীদের। পেটে গামছা বেঁধে ইউনুসপন্থীরা এখন কলকাতা দখলে দিবাস্বপ্ন দেখতেই ব্যস্ত। রিপাবলিক বাংলা। ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশ জুড়ে, নানান জিনিসের হাহাকার তো রয়েছে, এমনকি শিক্ষার জগতেও হাহাকার রয়েছে। বাংলাদেশ জুড়ে এখন শুধুই ধর্মান্ধতা আর অশিক্ষা। কারা বলছেন? বলছেন বাংলাদেশেরই শিক্ষাবিদ, বাংলাদেশের লেখক অধ্যাপক সলিমুল্লাহ খান। ইউনুস জমানায় যে ভয়ঙ্কর ক্ষতি হয়ে গেল বাংলাদেশের, তা আদত আর কখনো কোনো দিন মিটবে তো? কোনোদিন এই ক্ষত সারিয়ে উঠতে পারবে তো বাংলাদেশ? এই হচ্ছে আমাদের দেশের শিক্ষার দুরবস্থা। এই জন্যই বলেছি, অকারণে বলিনি, আমাদের দেশে কোনো উচ্চশিক্ষা নেই। হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে, ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দের দামামা বেজে গেছে। তাগুতি শক্তির বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দের দামামা বেজে গেছে। শিক্ষা, সম্ভ্রম, বিজ্ঞান মনস্কতা, ইউনুসের বাংলাদেশে এসবই এখন অতীত। পদ্মাপাড়ে ইউনুসের আশকারায় এখন শুধুই জামাতি আর মৌলবাদীদের দাপট। এবার বাংলাদেশে উচ্চশিক্ষার বেহাল দশা নিয়ে ইউনুসকে আয়না দেখালেন বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ সলিমুল্লাহ খান। কোনো উচ্চশিক্ষা নেই। উচ্চশিক্ষা থাকা গিয়ে এই ধরনের অশিক্ষা কুশিক্ষা হয়। অশিক্ষিত থাকা ভালো, কুশিক্ষিত হওয়ার চাইতে। এক অন্ধ আমাদের মতো হাজার হাজার অন্ধকে পথ দেখাচ্ছে, সবাই একসাথে গর্তে পড়ছি। অশিক্ষাই বটে, না হলে যে মুক্তিযুদ্ধের চেতনায় ভর করে এত দূর এসেছিল বাংলাদেশ, সেই ইতিহাসকেই কিনা ভোলাতে মরিয়া ইউনুসপন্থীরা। বাংলাদেশকে সব দিক দিয়ে ধ্বংস করে পাকিস্তানের পুতুল বানাতে উদ্যত ইউনুস ও তার পেটুয়া বাহিনী। মানুষের মগজ ধোলাই করে বাংলাদেশকে আফগানিস্তান বানাতে শিক্ষা ব্যবস্থাটাও কবজা করে নিতে চায় এরা। ইউনুসকে যতক্ষণ না বাংলা ছাড়া করা হচ্ছে, মানে বাংলাদেশ থেকে ছাড়া করা হচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি এরকমই থাকবে। এবং আমি বিশ্বাস করি এই জামাতি, মৌলবাদী, এই মানে সন্ত্রাসবাদীদের আপনি যতই বোঝান, উচ্চ পর্যায়ে আলোচনা করুন আর যাই করুন, এদেরকে আপনারা সাহায্য করতে পারবেন না। এরা আজকে এমন একটা জায়গায় ধারণায় গিয়ে পৌঁছেছে যে বামন হয়ে এরা ভেবেছে চাঁদ এরা ছুঁয়েই নেবে। ডিপ স্টেট ও পাকিস্তানের চক্রান্তে হাসিনা সরকারের পতন ঘটেছে। ইউনুস জমানায় অশিক্ষা আর কুশিক্ষার রাজত্ব গোটা বাংলাদেশ জুড়ে। ইউনুস শাসনকালের গভীর ক্ষত সারিয়ে কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।